আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে ফিরে আসলো আবারও ১ বছর পর পবিত্র আরাফাতের দিন। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং অত্যাধিক সওয়াবের একটি দিন হচ্ছে আরাফাতের দিন। যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং রোজা রাখার বদৌলতে আগে পিছের গুনাহসমূহ ১ বছর পর্যন্ত ক্ষমা করে দেন। সুতরাং উম্মতে মুহাম্মাদের উচিত যে এই দিন যেন রোজা রাখে। এটা নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের সুন্নাহ। ২০২৫ সালের ৫ জুন বৃহস্পতিবার যারা আরব দেশে আছেন তাদের জন্য হচ্ছে আরাফাতের দিন। আর যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অর্থাৎ অন্যান্য কান্ট্রিতে বিশেষ করে যারা বাংলাদেশে যারা অবস্থানরত আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তারা এখন কোন দিন রোজা রাখবেন? তারা কি সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখবেন? নাকি তারা ভিন্ন কোনো দিনে রোজা রাখবেন? আরাফাতের দিন পালন করবেন এটা কোন দিনে? তো চাঁদের দিকে খেয়াল করলে আমরা ৯ তারিখে ইয়ামুল আরাফাতের দিন হিসেবে গণ্য করে থাকি। তাহলে সেক্ষেত্রে আরব দেশে যেহেতু যেদিন ৯ তারিখ, বাংলাদেশে সেদিন ৮ তারিখ। সুতরাং সেক্ষেত্রে এই ৯ তারিখ আরব দেশে যেভাবে পালন করে সেভাবে আমরা পালন করতে পারি ১। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের চাঁদ অনুযায়ীও আমরা পালন করতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই হাজিগণ যেদিন উপস্থিত হয় সেদিকেও প্রাধান্য দেওয়ার দরকার। হাজিগণ যেহেতু আরব দেশের এই চাঁদের তারিখ অনুযায়ী ৯ তারিখে অবস্থান করবে আরাফাতের মাঠে। সুতরাং সেক্ষেত্রেও আমরা এই দিনে রোজা রাখবো এবং এরপর দিন বাংলাদেশে ৯ তারিখ আসবে। অর্থাৎ হাজীগণ যেদিন আরাফাতের দিনে অবস্থান করবে সেদিন হচ্ছে বাংলাদেশে ৮ তারিখ। এই দিনেও আমরা রোজা রাখবো এবং বাংলাদেশের চাঁদ অনুযায়ী ৯ তারিখও চাঁদের রোজা রাখবো। অর্থাৎ জুন মাসের ৫ তারিখ, ৬ তারিখ ২ দিন আমরা রোজা রাখবো। তাহলে দুটোটাই আমাদের জন্য আদায় হয়ে যাবে। যারা আরব দেশে অবস্থানরত আছেন তাদের জন্য ৫ তারিখ, জুন মাসের ৫ তারিখ বৃহস্পতিবার আরাফাতের দিন। আমরা চেষ্টা করব সকলেই রোজা রাখার জন্য। রোজা রাখলে শুধু আধ্যাত্মিক উপকার বিষয়টা এরকম না এবং শুধু সওয়াবের ভাগী বিষয়টা এমনও না। আমাদের শারীরিকগতভাবেও এটার বহু উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগণ, তার গুণগত বান্দা যারা, নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, যাদেরকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দিবেন, তাদের কাতারে আপনাকে আমাকে শামিলে রাখুক। দোয়া করি আপনার আমার ছোট বড় সকল ইবাদতগুলো কবুল করুক। আমরা সকলে এক মুসলমান, অপর মুসলমান, বিশেষ করে